রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তরিক নন বলে দাবি করেছেন সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। তার মতে মস্কোর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার করা প্রয়োজন। সোমবার ফক্স নিউজকে এসব কথা বলেন তিনি। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি ব্যাহত হলেই কেবল সত্যিকারের আলোচনায় আগ্রহী হবে তারা। অন্যদিকে শান্তি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে অবস্থানকালে ইউক্রেনে রাশিয়ার হামলায় 14 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মস্কোর সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন ওয়াশিংটনে, তখন ইউক্রেনের বড় শহর ও সম্মুখভাগের কাছাকাছি গ্রামগুলোতে হামলা চালায় রাশিয়া। এসব হামলাকে যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়ার অনিচ্ছার আরেকটি লক্ষণ হিসেবে দেখছেন ইউক্রেনের কর্মকর্তারা। উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ শহরে হামলার একটি স্যাটেলাইট ফুটেজও হামলার পরে একটি ভিডিও প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছে এই হামলায় 2 শিশু সহ 7 জন নিহত এবং প্রায় 20 জন আহত হয়েছে। এছাড়া দক্ষিণ ইউক্রেনের জাপোরিজিয়া শহরে একটি পৃথক হামলায় 3 জন নিহত এবং প্রায় 20 জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বর্তমানে যুদ্ধের প্রধান ক্ষেত্র ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেটস্ক অঞ্চলে রুশ গোলাবর্ষণে 4 জন নিহতের খবর পাওয়া গেছে। সোমবারের হামলার আগে রাশিয়া গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে তাদের বিমান হামলা কমিয়ে এনেছিল। ইউক্রেনের কর্মকর্তা ও বিশ্লেষকরা মনে করছেন, শান্তি আলোচনায় ক্রেমলিনের প্রতি ট্রাম্পের আনুকূল্য লাভের জন্যই এই কৌশল নিয়েছেন তারা। সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেন, রাশিয়ার আগ্রাসনকে কোনোভাবেই জয়ী হতে দেওয়া যাবে না। যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের আন্তরিকতা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সব কৌশল বোঝেন বলে মনে করেন তিনি। ইউক্রেনের রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে ট্রাম্প একটি সমাধান নিশ্চিত করতে পারবেন বলে বিশ্বাস তার। পম্পেওর মতে পুতিন সহজে ছাড় দেবেন না, তাই রাশিয়ার ওপর আরো চাপ সৃষ্টি করা প্রয়োজন। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টনের মতে ইউক্রেন সংকট নিরসনে ট্রাম্প প্রশাসনের কৌশল এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তার মতে শান্তি আলোচনার সাফল্য নির্ভর করছে পুতিনের ওপর আমেরিকা ও ইউরোপের চাপ এবং ইউক্রেনের সামরিক সক্ষমতার ওপর। তবে যুদ্ধবিরতি ছাড়াই সরাসরি শান্তি চুক্তির জন্য আলোচনাকে সমর্থন করেন বোল্টন। এছাড়া ইউক্রেনে আমেরিকার সেনা মোতায়েনের প্রতিশ্রুতি ট্রাম্প সমর্থকদের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বলে মনে করেন দেশের বেশিরভাগ মানুষ। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। প্রায় 60% নাগরিক মনে করেন এই যুদ্ধ বন্ধে ট্রাম্প বুদ্ধিবৃত্তিক কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না। সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য মন্ডিয়ার জোন্স অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতিকে নির্বাচনে জয় পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও এখন উল্টো রাশিয়াকে সুবিধা দিতে যাচ্ছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে পিউ রিসার্চের করা জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে 59% প্রাপ্তবয়স্ক নাগরিক বিশ্বাস করেন প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ বন্ধে যৌক্তিক কোনো সমাধান দিতে পারবেন না। জরিপে অংশগ্রহণকারী 34% মানুষ মনে করেন ট্রাম্প এই যুদ্ধ বন্ধে কিছুই করতে পারবেন না। 25% বিশ্বাস যুদ্ধ বন্ধে ট্রাম্প কিছু একটা করতে পারবেন। নিউ ইয়র্কের সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মন্ডিয়ার জোন্স বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প তার দেয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন। ট্রাম্প এই যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্বাচনে জয় পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এখন তিনি এই যুদ্ধ থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন জোন্স। ডেমোক্র্যাটরা ইউক্রেনের পাশে থেকে তাদের সর্বাত্মক সমর্থন দিয়ে গেছে, কিন্তু ট্রাম্প যুদ্ধকে নির্বাচনে ব্যবহার করলেও এখন কোনো যৌক্তিক সমাধান না দিয়েই পার পাওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষক ডেভ উইগেল বলেন, ক্ষমতায় আসার পরই এই যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু বাস্তবে তা তিনি করে দেখাতে পারেননি। ইউক্রেনের জন্য সামরিক ব্যয় কমিয়ে আনার কথা বললেও এ নিয়ে রিপাবলিকানরা রাজনীতি করেছেন বলেও অভিযোগ করেন উইগেল। বাস্তবে এখন রাশিয়ার ইচ্ছে অনুযায়ী ট্রাম্প সবকিছু করছেন বলেও দাবি করেন এই বিশ্লেষক।
ডয়চে ভেলের চিফ ইন্টারন্যাশনাল এডিটর রিচার্ড ওয়াকার বলেন, ক্ষমতায় আসার পর ট্রাম্প ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বললেও পরবর্তীতে তা থেকে দূরে সরে গেছেন। এখন ইউক্রেনকে নেটোভুক্ত দেশগুলোর মতো নিরাপত্তা দেওয়ার কথা উঠলেও এবারও প্রেসিডেন্ট ট্রাম্প সুর নরম করে ইউরোপের ওপরই এই দায়িত্ব ছাড়ার চেষ্টা করছেন বলে মনে করেন ওয়াকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন ইউরোপের নেতারা। একই সাথে এই বিষয়ে ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন তারা। ইউরোপ এবং সবার শান্তির জন্যই এই বৈঠক বলে উল্লেখ করেন ইউরোপের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ইইউ কমিশনার উর্সুলা ভন ডার লিয়েন এবং নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের 3 দিন পর এবার ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে সশরীরে বৈঠক করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছাড়াও বৈঠকে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ইইউ কমিশনার উর্সুলা ভন ডার লিয়েন এবং নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রোটা সহ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে খুবই ভালো আলোচনা হয়েছে উল্লেখ করে জেলেনস্কি জানিয়েছেন, তাদের বৈঠকে খুবই স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। রাশিয়া এই যুদ্ধ বন্ধ করবে, বৈঠকে উপস্থিত সবাই এমনটা প্রত্যাশা করেন বলেও জানান তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া যেতে পারে। বৈঠকে শুধু ইউক্রেন নয়, ইউরোপ এবং ব্রিটেনের নিরাপত্তা নিয়েও কথা হয়েছে বলেও জানান তিনি। একটি দীর্ঘস্থায়ী শান্তির জন্য গত কয়েক মাসে ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা অনেক পরিশ্রম করেছে উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ত্রিপাক্ষিক বৈঠকটি দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেন, শান্তির পূর্ব শর্ত হিসেবে নিরাপত্তা নিশ্চিত করা উচিত। এইরকম যুদ্ধের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করা উচিত বলে মনে করেন তিনি। যুদ্ধবিরতি ছাড়া কোনো বৈঠক শেষ হতে পারে তা কল্পনা করতে পারেন না জার্মানির প্রেসিডেন্ট ফ্রেডরিক মার্চ। তাই যুদ্ধবিরতি কার্যকর করতে রাশিয়ার উপর চাপ প্রয়োগে একযোগে কাজ করার আহ্বান জানান জার্মান চ্যান্সেলর। বৈঠকে প্রতিটি শিশুকে অবশ্যই তার পরিবারে ফিরে যেতে হবে বলে মন্তব্য করেন ইইউ কমিশনার উর্সুলা ভন ডার লিয়েন। এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সহ অন্যান্য নেতারা মিলে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে এই বৈঠক বলে উল্লেখ করেন তিনি। যে কোনো মূল্যে ইউক্রেনে হত্যাযোগ্য বন্ধের আহ্বান জানিয়েছেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। একই সঙ্গে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ভয়াবহ আখ্যায়িত করেন তিনি। যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইইউ শীর্ষ নেতাদের সাথে বৈঠকের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অচল অবস্থা ভাঙায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান মার্ক রুটা। জেলেনস্কির সাথে বৈঠকেও রাশিয়াকে বেশি গুরুত্ব দিয়েছেন ট্রাম্প বলে মনে করেন জনস হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক সার্জি রাডচেঙ্কো। রয়টার্সকে তিনি বলেন, আলাস্কা বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট নিজ দেশে আরও বেশি জনপ্রিয় হয়েছেন। এদিকে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে ইউক্রেনের ভূমি অধিগ্রহণে আলোচনা হয়েছে বলে ধারণা করছেন ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা চার্লস কাপচান। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতি রক্ষা করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া সম্মত হলে কিয়েভের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্টকে দেয়া আশ্বাসের মধ্যেও রাশিয়ার প্রসঙ্গ টেনে আনায় ট্রাম্প ক্রেমলিনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে মনে করছেন জনস হপকিন্স ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল পলিটিক্সের অধ্যাপক সার্জি রাডচেঙ্কো। আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবচেয়ে বেশি লাভবান হয়েছেন দাবি করে রাডচেঙ্কো বলেন, ইউরোপের নেতাদের অবাক করে দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের শক্তিমত্তা জাহির করেছেন পুতিন। ট্রাম্পের সাথে বৈঠকের পর নিজ দেশে আবারও জনপ্রিয়তা ফিরে পেয়েছেন বলে জানান জন হপকিন্সের অধ্যাপক। ইউক্রেনের জনগণের উপর চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধ ট্রাম্প পুতিন বৈঠকে ন্যায্যতা পেয়েছে বলেও মনে করেন তিনি। জেলেনস্কি বৈঠক প্রসঙ্গে ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা চার্লস কাপচান বলেন, দুই নেতার বৈঠকে কোনো চুক্তি বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানা যায়নি। তবে ইউক্রেনের ভূমি অধিগ্রহণ বিষয়ে রাশিয়ার আগ্রহ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন তিনি। ডনেটস্কের মতো প্রাকৃতিক সম্পদে ভরপুর অঞ্চলে রাশিয়ার অধিগ্রহণ বিষয়ে সমঝোতায় আসা জেলেনস্কির জন্য কঠিন হবে বলেও মনে করছেন তিনি।
ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে কিছুই বলেননি জানিয়ে জর্জ টাউন ইউনিভার্সিটির এই অধ্যাপক বলেন, কিয়েভের উপর রাশিয়ার প্রবল হামলা চললে ট্রাম্প হয়তো একই সুরে কথা বলবেন না। যুদ্ধবন্ধে রাশিয়ার অবস্থান এবং তাদের শর্তগুলো প্রকাশ্যে আসা উচিত বলেও জানান তিনি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা আত্মবিশ্বাসী পুতিন ইউরোপকে ছাড় দিতে চাইবেন না বলে মনে করছেন জর্জ ডব্লিউ বুশ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডেভিড ক্র্যামার। তার ধারণা নেটো সম্প্রসারণের বিষয়টিও ট্রাম্প পুতিন বৈঠকের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। ক্র্যামার বলেন, রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ট্রাম্প অবশ্য জানান দিয়েছেন আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পিছপা হবেন না তিনি। ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া দ্রুত শান্তি চুক্তি করলে কথা রাখবে না রাশিয়া, এমনটাই মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার এনবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, 2008 সালে জর্জিয়া এবং 2014 সালে ক্রাইমিয়া আক্রমণ তার জ্বলন্ত প্রমাণ। তাই কিয়েভ এবং গোটা ইউরোপ মহাদেশের নিরাপত্তার স্বার্থেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা আদায় করে নিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির চুক্তি থেকে সরে আসায় হতাশা প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট। হট মাইকে ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে ইমানুয়েল জানান, ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরেও শান্তি প্রতিষ্ঠিত হলে সবাই তাতে স্বস্তি পাবে। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হোয়াইট হাউসের শীর্ষ বৈঠককে গঠনমূলক হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জেলেনস্কি জানান, শান্তি প্রতিষ্ঠায় ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রস্তুত তিনি। ইউক্রেন যুদ্ধ অবসানে সোমবার বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দ জড়ো হয়েছিলেন হোয়াইট হাউসে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সমর্থনে সেখানে হাজির হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মের্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি, ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। স্বল্প সময়ের নোটিসে তাদের এমন মিলন মেলা ছিল সত্যিই চমকপ্রদ, কিন্তু দুঃখজনক হচ্ছে তাদেরকে আরো বড় চমক দিয়েছে রাশিয়া। তাদের শান্তি প্রচেষ্টাকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে এদিন ইউক্রেন জুড়ে ড্রোন হামলা চালিয়েছে ক্রেমলিন। দেশটির উত্তরে, দক্ষিণে, মধ্যাঞ্চল ছাড়াও খার্কিভ সহ কয়েকটি শহরে বেসামরিক স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানোর খবর দিয়েছে এনবিসি নিউজ। তাই তো যুদ্ধবিরতির উদ্যোগ থেকে সরে আসায় ভীষণ ক্ষুব্ধ এবং হতাশ ইউক্রেনের মানুষ। একই রকম হতাশা ঝরে পড়েছে ম্যাক্রোর মাঝেও। সোমবার বৈঠকের পরপরই এনবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন তিনি। বলেছেন, ইউক্রেনে অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ক্রেমলিন, তাতে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। এই অবস্থায় জেলেনস্কির পক্ষে শান্তি আলোচনায় বসা বেশ কঠিন। ইমানুয়েল বলেন, কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া দ্রুত কোনো শান্তি চুক্তি করলে নিজ প্রতিশ্রুতি রাখবে না রাশিয়া। 2008 সালে জর্জিয়া এবং 2014 সালে ক্রাইমিয়া আক্রমণ তার জ্বলন্ত প্রমাণ। তাই গোটা ইউরোপ মহাদেশের নিরাপত্তার স্বার্থেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা আদায় করে নিতে হবে। হটমাইকে ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে ইমানুয়েল জানান, ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরেও শান্তি প্রতিষ্ঠিত হলে তাতে সবাই স্বস্তি পাবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, যুদ্ধ নিয়ে একটি সমঝোতায় পৌঁছতে বেশ আত্মবিশ্বাসী আমেরিকার প্রেসিডেন্ট। ম্যাক্রো বলেন, এটা আমেরিকার গ্রহণযোগ্যতার প্রশ্ন। তাই পুতিন জেলেনস্কির বৈঠক থেকে আশানুরূপ অগ্রগতি না হলে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের আহ্বান জানান তিনি। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হোয়াইট হাউসের শীর্ষ বৈঠককে গঠনমূলক হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে ইউরোপের 30টি দেশ কাজ করছে। এবার আমেরিকা সমন্বিত এই প্রয়াসে যুক্ত হয়, পুতিনের সাথে চুক্তির পথ সহজ হবে। অন্যদিকে জেলেনস্কি জানালেন, শান্তি প্রতিষ্ঠায় ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রস্তুত তিনি। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, প্রথমে পুতিনের সাথে দ্বিপাক্ষিক এবং পরে ট্রাম্প তাতে যুক্ত হতে পারেন। এছাড়া সামাজিক মাধ্যমের এক পোস্টে সোমবারের আলোচনায় সন্তোষ জানান জেলেনস্কি। তবে রুশ প্রেসিডেন্টের সাথে শর্তহীন আলোচনায় গুরুত্ব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।